মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার ভিডিওটা স্টার্ট করছি। এখন বেজে গেছে 6:30। আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। আজকে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে 6টা বেজে গেছে। আর ছেলের স্কুলের জন্য বানাচ্ছি হচ্ছে যে ইডলি বানাচ্ছি। আর এখানে ছোলার ডালের সিদ্ধ বসিয়ে দিয়েছি, জানি না কখন কমপ্লিট করতে পারবো। আর এদিকে ইডলিটা বসাবো, জল গরম হয়ে গেছে। চলো ব্যাটারটা এতে দিয়ে দিই আগে। জানি না আজকে ছেলের স্কুলে টাইমে কমপ্লিট করতে পারবো কি না। আজকে এত দেরি হয়ে গেছে যে কি বলি। আজকে অ্যালার্ম বাজেনি আমার, ঘুমিয়ে পড়েছি। কালকে প্রচণ্ড রাত দুপুর থেকে এত মাথার যন্ত্রণা আমার হচ্ছিল, মাথার যন্ত্রণা, প্যারাসিটামল খেয়েছি। কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়েও পড়েছি। ব্যাস হাই রে, করে এর মধ্যে তেল দিতেই ভুলে গিয়েছিলাম। তেল না দিলে সব আর ইডলি উঠবে না। ইডলি একবারে আলু ভাতে হয়ে যাবে। এত তাড়াহুড়ো করছি। ছেলেকে তুলবো, রেডি করবো, কখন কি করবো জানি না। আজ আমার সব কাজ দেরি। এখন আর এই জলের বোতল ভর্তি হয়নি। কাল রাত্রিরে যে বাসনগুলো ধুয়েছিলাম সেই সব তোলা হয়নি। চলো ছটাপট করে নিই। এই যে এখানে রাখো ছোলার ডাল করবো। এই মশলাটা করে নিয়েছি। মশলাপাতি তো বেশি দেওয়া যাবে না, তার মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা নেই, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য, না দেয়াই নয়। এই যে ছোলার ডাল এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে জল ভর্তি করছিলাম বলে আওয়াজ হচ্ছে জলের। আর এখানে ইডলিগুলো হচ্ছে, এখনো বাকি আছে, তা হোক। যে দেখো টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু জিনিসটা ঠান্ডা হতে সময় লাগবে। আর এখানে যে ছানা দিয়ে ছোলার ডাল বানিয়েছি, ছেলের এমনিতেও এইসব খাওয়া বারণ আছে, ছানা, পনির, দুধ। তাও এইটা হচ্ছে যে দুধটা নিচ্ছিলাম যখন, তো সেটা বারণ করলাম, তো এই কদিনের মধ্যেই বারণ করে দিয়েছি যে যখন সব ঠিক হয়ে যাবে, ডাক্তার যখন খেতে বলবে তখন থেকে হচ্ছে যে আবার নেব বলে দেয়া আছে। আর এইগুলো ঠান্ডা করতে দিই। আর এখানে ইডলিটাও এখনো তুলতে পারিনি, ইডলিটা তুললে তারপরে দেবো। এতগুলো নেবে না, ও 3টে নেবে। আর ঠান্ডা করতে রেখেছি, নাহলে ওঠাতে পারবো না। দেখো কত সুন্দর ফুলেছে, এই যে ফুলে পুরো ফেটে গেছে। আর এগুলো একটু ঠান্ডা হতে হতে আমার এদিকে ছোটোখাটো কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। চল 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 চল, আমি যাচ্ছি, চল। দেখো ছেলে তো চলে গেল স্কুলে। আর এবার একটু বেডশিটটা তুলবো। এই কদিন তো যত রাজ্যের জিনিস যেখানেকার আছে সব কেচে দিচ্ছি রোজ। আর আকাশটা তো এই কদিন খুবই ভালো যাচ্ছে। আর রোদ্দুর আছে, অনেক রোদও বেরোচ্ছে, কিন্তু বৃষ্টি আর ভালো লাগছে না। এত বৃষ্টি কতদিন থেকে। আর আজকে শুধু রাজ্যের কাল থেকে এই জানলাটায় পোকা, দেখো এই পোকাগুলো থেকে কিনা লালা বেরোয়, এত পোকা আসছে যে বলার নয়, ভালো লাগে না আর। চলো বেডশিটটা তুলে নিয়ে, এখন সব জিনিসপত্র তুলেই রেখেছি, 2টো বেডশিট বার করে রেখেছি। আর ঘরদোর তো দেখতেই পাচ্ছ যা এলোমেলো করে রেখেছি, কিছু করার নেই। ঘরটা যেহেতু ছেড়ে দেবো তাই গোছাগুছি করিনি, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, শুধু যাবো, টুকুস করে নেব যাবো। আর চলো আর বকর না করে এই দিকেগুলো গুছিয়ে বেডশিট তুলে নিয়ে, আর এদিকে ঘর পোছা বাকি আছে, তারপর রান্নাঘরে সব বাসন বাকি আছে, ধোবো, সেই সবগুলো করে নেব। চলো কাজ সারি।
এই যে দেখো কাপড় জামা সব মিলে দিয়েছি আজকে পুরো একবারে ছাদ ভর্তি, তার মধ্যে এদের আবার বেডশিটগুলো এখানটাতেই মিলে দিয়ে গেছে। আর এই যে সুন্দর ফুল লাগছে। আর দেখবে এখানে এখানে কিন্তু একটা জিনিস ভালো আছে, সবাইদের ঘরে ফুলের বাগানে ভর্তি। আর এখানে ফুচকা, এই দেখো ফুচকা, এখানে প্রচুর ফুলের বাগান, চারিদিকটা যেদিকে দেখবে শুধু ফুল গাছ ফুল গাছ ফুল গাছ। এবার আমি নিচে যাই, এত রোদ্দুর, মাথা ব্যথা হচ্ছিল কালকেই রোদ্দুরের জন্য। নিচে দেখো এবার টমেটো গাছে দেখবে কি সুন্দর টমেটো হয়েছে, টমেটো হয়েছে। আর এখানে ঝিঙে, পুরো চারিদিকে ঝিঙে গাছে ভর্তি, কিভাবে যে ঝিঙে হয়েছে বলার নয়। আর এখানে দেখো লঙ্কা গাছটা শুকিয়ে গেছে, কিন্তু লঙ্কায় পুরো ভর্তি। চলো আজ সেরকম কিছু দেখানোর নেই, এবার আমি নিচে যাই। দেখো চারিদিকে শুধু ঝিঙে গাছ, আর ঝিঙে হয়েওছে ঝিঙে। আমি আর জোরে জোরে কথা বলছি না, বুঝতেই পারছো তো। চলো এখন নিচে যাই। এই যে উচ্ছে গাছ, দেখো একটা ঝিঙে। এই যে দেখো ইডলি হয়ে গেছে, মানে খাবো আমরা। আর কটা বাজে, সকাল থেকে উঠে কাজ সারছি, কি যে করছি জানি না। এই যে 9:40 45 বেজে গেল। আর এখানটায় যে ঝাঁট দিলাম, ছেলে সাইকেলটা এখনো বুঝবো। এসে থেকে একদিন দুদিন সাইকেল চাচ্ছিল, তারপর থেকে শরীর খারাপ হয়ে গেছে। আর ডাক্তার এখন বলেছে একটু ব্যায়াম আর সাইকেল টাইকেল চাপতে, কিন্তু কিছুই হচ্ছে না। আর এই যে সাইকেলটা পরিষ্কার করে নেব, নিয়ে এখন ঘর পর পুজবো, তারপরে চান করব। দেখো পুজো করে নিয়েছি, আর ফ্যানটা চলছে, প্রচণ্ড গরম করছিল। আজকে একবার করে রোদ্দুর বেরোচ্ছে আর একবার করে মেঘ করছে। সকালবেলা জামা কাপড় কেচে দিয়ে এসেছিলাম, এই যে এতগুলো শুকিয়ে গেছে, এখনও কিছু শুকনো হয়নি, আবার স্নান করে দিয়ে এসেছি। এই যে এখন আবার রোদ্দুরটা বেরিয়েছে। আর এই যে দেখো না, কালকে কত পোকা উঠেছিল এই জানলাটাতে, কাল থেকে আজকে সকাল পর্যন্ত মানে কতগুলো যে উঠেছে তার কোনো হিসাব নেই। আর এই নুন দেওয়া হয়েছিল, সব পড়েছে, ওকে ফেলা হয়নি। আর বালিশগুলো রেখেছি, এই যে বাইরেটা না একটু রোদ্দুর আসে, ভাবলাম একটু চেয়ারে করে বালিশগুলো দেব। আজকে দেখছি আকাশটা এত গন্ডগোল করছে, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে এ হচ্ছে। এই যে ছেলে সাইকেল পরিষ্কার করে রেখেছে। আর এই যে তুলসীতলাতেও পুজো হয়ে গেছে। এখানে গাছগুলো একটু রোদ্দুরের কাছে, ওই সামনেটা আগিয়ে রাখি, তাহলে রোদ্দুর লাগে। আর এইখানটার পর থেকে না, এখানটা বেশ অনেকক্ষণ রোদ্দুর থাকে, তাই ভেবেছি বালিশগুলো আজকে একটু চেয়ারে করে বসিয়ে দেব। চলো আমি একটুখানি কাজ আছে টুকটাক সেরে নিয়ে ঠাকুরের সেবাটা তুলব। মানে টুকটাক বলতে কিছুই নয়, কি কাজ দেখাই তারাও। কাজ মাথা আঁচড়ানো হয়নি, মাথাটা আঁচড়াবো, আঁচড়ে নিয়ে ঠাকুরের সেবাটা তুলবো, তুলে রান্নাবান্না বসাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে দেখবো। এই যে দেখো মাথাটাতে একটু আঁচড়ে নিয়েছি, এই যে বালিশগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এই যে এখানটা আজকে পুরোটা ঝাড়ু মেরেছিলাম, মানে ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে এই যে ঝাড়ুটা ধুয়ে দিয়েছি। আর এই ঘর পোছাটা একটু রোদ্দুরে দিয়ে একটু শুকনো করি, শুকনো তো হয় না। আর বালিশগুলো এখানে এখন থাক, অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ পর্যন্ত রোদ্দুর থাকবে। সবজিপত্র কেটে রেখেই স্নান করতে গিয়েছিলাম। আর বাসন দেখো, এত বাসন ধুয়ে দিয়েছি, বাসনের পাহাড়। এখানে আজকে কিছু সেরকম রান্না হবে না, লাল শাক ভাজা হবে, উচ্ছে ভাতে দেব। আর এই যে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে তরকারি করবো, আর আলু ভাজা হবে। সব কেটে বেটে রেখেই গেছি, এই শুধু রান্নাটা এবার বসাবো। আগেই বাসনগুলো গোছাই, গুছিয়ে রান্না বসাবো। এই যে দেখো রাত্রিরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আলু বাড়ন্ত হয়ে গেছে, তাই জন্য কি করি করে একটু মুগের ডাল আর মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি, ওইটাই ডাল করব। এখানে পেঁয়াজ আর টমেটো, আদা রসুনের পেস্ট আর কারি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে একটু জিরে গুঁড়ো দেবো ভাবলাম, কিন্তু জিরেটা শুধু সেটাও বাড়ন্ত হয়ে পড়েছে, তাই জন্য এতে একটু জিরে, মৌরি আর জোয়ান মিক্স থাকে, এটা আমি খাই। আর এটাই ভাবলাম যে একটু গরম করে নিই, গুঁড়ো করে এটাই দিয়ে দেব। আর
মশলাপাতি কমই নিয়েছি। টমেটোটা আমার ছেলের খাওয়া বারণ, টমেটো আমি দানাগুলো জন্য ফেলে দিয়েছি, দিয়ে টমেটোর খোসাটা একটু নিয়েছি অল্প করে, আর এটা দিয়েই বানাবো। আর আমার ছেলে ফোনটা নিয়েছে, ওর কিছু পড়া বাকি, অনেক দিন স্কুল গিয়েছিল না, তো পড়াশোনার কিছু জিনিস বাকি ছিল, স্কুল থেকে পাঠিয়েছে, ও লিখছে, ওকে আমি ফোনটা দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। রান্নাটা বসাই।